আমরা যারা বৈষ্ণব তালিকা দেখি তারা কিন্তু কোনোদিন জন্মাষ্টমী বলে না, তারা কি বলি? আবির্ভাব তিথি। কারণ ভগবান জন্ম নেয় না, আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই। ভগবান আবির্ভাব হয়। যেদিনে হয়েছিল দিনটা ছিল অষ্টমীর চাঁদ, তাই তো? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। জন্ম যদি নিত বাবা, তাহলে মানুষের মতো আমরা বলতাম ভগবান জন্ম নিয়েছে, কিন্তু না। যদি আমরা কীর্তনিয়ারাও বলি ভগবান জন্ম নিচ্ছে, সেটা ভুল হবে। ভগবান আবির্ভূত হন মানে তিনি অজনে সম্ভব হন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতেই প্রচুর ঝড় বৃষ্টি বাদল। কারণ বাবা ভগবান এই দেবকীর ঘরে যখন এসেছিল, ভালো করে বুঝবেন না, সত্যি কি দেবকীর গর্ভে ভগবান ছিল? না, কখনোই ছিল না। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার জগতে কত কাজ, তাহলে দেবকীর গর্ভে প্রবেশ করে ভগবান কারাগারের মধ্যে বন্দী ছিল না। তাহলে দেবকীর প্রথমে 6টা সন্তান মারা গেল। কংস মামা একটা একটা করে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভ সিদ্ধান্ত দিল নাশ হয়েছে, কিন্তু না, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করা হয়েছিল। অষ্টম গর্ভে এসেছিল আমার ভগবান কৃষ্ণ, কিন্তু গর্ভে আসেনি। দেবকীর গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল, বাতাস দেওয়া ছিল। আর ভগবান যখন আসবে তখন অচৈতন্য হলো দেবকী মা। দেবকী মা অচৈতন্য হয়েছিল। কেন অচৈতন্য হলো? ঠিক দেখেন, নিম গাছের তলায় নিমাইও যখন আবির্ভূত হয়েছিল, তখন নিমাইয়ের মা শচী অচৈতন্য হয়েছিল। কেন হয়েছিল? তার একটাই কারণ, এই যদি আমি বাবা আতুর ঘরে বসে থাকি, হঠাৎ যদি কেউ কোথাও নেই, দুম করে একটা ছেলে আমার কোলে পড়ে, কি মায়েরা মেনে নেবেন যে ওটা আপনার ছেলে? মনের ভিতর একটা কৌতূহল হবে না যে ওটা আমার জন্ম দেওয়া ছেলে নয়? মৃত্যুর আগের দিন পর্যন্ত মনের ভিতরে একটা কৌতূহল রইবে। তো ভগবান চিন্তা করলো মা যাতে বুঝতে না পারে কংসের কারাগারে যখন আমি আসবো, মা যেন অচৈতন্য হয়। আর যেই অচৈতন্য হবে, আমি সেই সময় সেই ক্ষণে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে আমি মার কোলে আবির্ভূত হব। জন্ম নয়, কখনো বলবে না মা ভগবান জন্ম নিচ্ছে, ভগবান আবির্ভূত হচ্ছে। এবার ভগবান যখন এলো, তখন বাবা 4টে হাত ছিল, 4টে হাত। কৃষ্ণ হয়ে আসেনি তো, নারায়ণ হয়েছিল। দেখতে যারা জন্মাষ্টমী লীলা টিলা বাবা টিভি সিরিয়ালে দেখে, কৃষ্ণ আসেনি, নারায়ণ আবির্ভূত হয়েছিল। 4টে হাত নিয়ে। আর বসুদেব ইঙ্গিত পেয়ে যখন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে যখন বাবা ওই যমুনা নদী পার হবে, মা দুর্গা যোগমায়া একটা শ্রীগাল রূপ ধারণ করে যখন পার হচ্ছে, তখন বসুদেব মনে ভাবলো তাহলে একটা শ্রীগালিনী যদি পার হতে পারে, আমি পারবো না? আমি অবশ্যই পারবো। কৃষ্ণকে বুকে করে নিল। আর বাসকিনার ছত্র মানে ছাতার মতো করে কৃষ্ণ ওই ঝড় বৃষ্টি ছোট্ট বাচ্চা কান্নাকাটি করবে, যদি অসুখে পড়ে যায় ছাতার মতো ধরে নিয়ে যাচ্ছে। যমুনার আনন্দ ধরে না। জন্মেই ভগবান আতুর স্নান করেছিল। আর আমাদের প্রত্যেকের নিয়ম, জন্ম নেবার পর আমাদের গঙ্গা স্নান করতে হয়, আমাদের আতুর স্নান করতে হয়, এটা নিয়ম। অনেকে আমরা মানি, আবার অনেকে মানি না। ভগবান এইবার কোলে করে রয়েছে, যমুনা আনন্দ ধরে না। প্রভু যখন এসেছে, এবার আমার কাছে আসতে হবে। এইবারে যখন বলেছিল কৃষ্ণ, যমুনা আনন্দে উথলে উথলে উঠছে। যমুনা যখন নাভি পর্যন্ত এলো, কৃষ্ণ তখন বসুদেবের বুকের উপরে চলে গেল। যমুনা আনন্দে ঢেউ দিতে দিতে যেই না বক্ষ পর্যন্ত যমুনা, এইবার কৃষ্ণকে বসুদেবে মাথায় করে তুলে নিল। এইবার যাবে কোথায়? এবারে যে আমাকে দিতেই হবে প্রভুকে। এইবারে এমন করে যমুনা ঢেউ দিয়েছে, আর সেই ঢেউে কৃষ্ণ যমুনার জলে ডুবে গেল। কৃষ্ণ যমুনার জলে
চারটে হাত নিয়ে ডুবলো। এইবার সেই যে যমুনা হাত তো ছাড়বে না। হৃদয় আমার আজ যখন তোমায় পেয়েছি আমি ছাড়বো না। বলে দেখো যমুনা, তুমি যদি না ছেড়ে দাও আমার বাবা কাঁদছে। তুমি কি জানো আমি কি তাই বলেছি বারে বারে, যাদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত, গ্লানি ভবতি ভারত, অধুরথানে অধর্মস্ব তদতে মনাম সৃজাম হরি আধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মা সংহামি যুগে সংগ্রামী যুগে যুগে। যমুনা সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, অধর্ম নাশ করবার জন্য আমার যুগে যুগে অবতীর্ণ। আমাকে যেতেই হবে যমুনা। তবে কথা দিলাম চারটে হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে দিয়ে গেলাম। আর আমি যখন আবার যাব ব্রজে আমি দুটো হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠব। মনে রাখবে যমুনার কাছে দুটো হাত বন্ধক দিয়ে কৃষ্ণ যখন ভেসে উঠলো তখন আর চার হাতে নারায়ণ নয়, তখন দুই হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠলো। আর যখনই ভেসে উঠলো এইবার বসুদেব নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে মায়েরা এই জগতের সংসারে সেই দিন কৃষ্ণের জন্ম দেখতে এসেছিল অষ্টমীর রাত্রির চাঁদ। আর যখন অষ্টমীর রাত্রিতে চাঁদ এলো, চাঁদ বলল প্রভু আর আমি আকাশে থাকতে চাই না, আজকে থেকে আমি এই অর্ধচন্দ্র আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। আর সেদিন থেকে ভগবান নিজের বাম চরণে ওই আকাশের চাঁদ অর্ধেক চাঁদকে নিজের চরণে রেখেছেন। আজকে তাই ভগবানের রূপের বর্ণনা করতে করতে রাধারানী বলছে শোন, আমার গোবিন্দের হাতের 10টা নখ আর পায়ের 10টা নখ যেন আকাশের চাঁদ নেমে এসেছে। আহা, আজকে সেই কথা বলতে বলতে শনি সখী আমি কেন গেলাম যমুনার জলে, পরে নন্দের দুলা পাতিয়া রূপের ফাঁদে ওরে সখী রে ওরে সখী রে আমি কেন গেলাম যমুনার জলে, ওই নন্দের বেটা রূপের ছলে, ওগো বেদের ছলে পাতা বেডালে গো বেদে ছলে কদম বেড ডালে গো বেদে ছলে কদম বেড ডালে গো বেদে ছলে কদম ডালে
অগদিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠারা অগদিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠারা অগদিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠারা ওরে সখী রে দিয়া হাস্য সুধা অঙ্গ ছিল আঠারা অগমনমৃ তাহাতে পড়িল গো এবারে মনে কি তাহাতে বলিল হাতে পেতেছে গো হাতে পেতেছে গো হাতে পেতেছে গো দেখো হাতে পেতেছে গো আজ মনমৃগী ধরবে বলে হাতে পেতেছে মনমৃগী ধরবে বলে হাতে পেতেছে আজ মনমৃগী ধরবে বলে হাতে পেতেছে গো লজ্জা ছিল হেমা গুরু গৌরব সিংহ দুবা ধর্ম কপাট ছিল তা বংশী ধ্বনি বজ্রাধা পরি গেল আকস্মা সমভূমি করিল সমভূমি গদিনা অগকালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বনে কুলশীল ধরি টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বনে কুলশীল ধরি টানে অথয়ে উঠিল ব্রজ প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি ধনায় জগদানন্দ গায় গো ধনয় জগদানন্দ এবারে ঘনই জগদানন্দ দাস গো ঘনই জগদানন্দ দাস সজনে নীলা সজনে নীলা ওই সজনে আমি ওই সজনে আমি ওই সজনে আমি রাধা রানী বলছে সখী রে শোন আরো কি দেখেছি জানিস আমার বধুর রূপের কথা তোকে বলি শোন বলি কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায় আমার কানুষ বিনোদ কানুষ বিনোদ বিনোদ চিকুরে বিনোদ গরিহা বিনোদ চিকুরে বিনোদ হরিহা বিনোদ চিকুরে বিনোদ গরিহা বিনোদ চিকুরে বিনোদ হরিহা বিনোদ উড়েছে হার গো বিনোদ বাই গো এই বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর তো আজকে রাধারানী হচ্ছে সখীরে শোন আমার গোবিন্দের দর্শন করলাম একটা জিনিস কি জানিস ভগ বিনোদয় ধরে বিনোদ মোরলি তারে বিনোদ অধরি প্রাণ সখীরে
আবার বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ গায়ে গো বিনোদ বিনোদ গায়ে আস্তে অমাইরা ভগবান আজকের বিনোদ মুরলী বাজাচ্ছেন। এই যে বাবা সকাল থেকে যত যত লীলাগুলো হচ্ছে একটাই বাঁশি কিন্তু বাজেনি। যেমন আমার পরে লীলা হবে রাসলীলা, তখন বংশীর ধ্বনি হবে, তাই তো? এখন বাজছেই মুরলী। এই যে মুরলীটা হচ্ছে বাজছে, তা এই মুরলীটা বাবা জন্মটা কি করে হলো জানো? যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, আর এই নিষ্কাম যজ্ঞে 25 পর্ব একটা বাঁশ উঠেছিল, 25 পর্ব বাঁশ। আর এই 25 পর্ব বাঁশের মধ্যে বাবা 9 পর্ব আছে নারায়ণের হাতে ধনু, 7 পর্ব আছে রামচন্দ্রের হাতে ধনু, 5 পর্ব আছে শিব ঠাকুরের হাতে ধনু, 3 পর্ব আছে গান্ডীব ধনু। আচ্ছা বাবা হিসাব গুলো করছো তো? 25 পর্ব বাঁশ, 9, 7, 5, 3 কত হলো? 28। অঙ্কে মাথা ভালো, আমার একটু ভালো করে গুনে টুনে বলো তো, আমি তো অত ভালো হিসাব জানি না। এই যে 9 পর্ব, 5 পর্ব, 7 পর্ব আর 3 পর্ব, তাহলে কত হলো গণনাতে? 24। বাহ, তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, তাহলে 24 হয়ে গেল। মানে 3টে যুগে ওসব ধনুক টনুক হয়ে কাটিয়ে দিল, কিন্তু 1 পর্ব বাঁশ ওইটা গেল কোথায়? ওইটা হয়েছে ভগবান কৃষ্ণে, ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে মুরলী। আর যারা বাবা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় দেখবেন একটা আগালি কঞ্চি মতো আছে, নেই? বাঁশ কি মাঝখান থেকে সেটা হয়ে যায়, মাঝখানে দেখবেন একটা উপরে কঞ্চি মতো আছে, ওটা গেল কোথায়? ওটা গেছে বাবা হরি নামের ধ্বজা। জানি না আপনাদের এই মুর্শিদাবাদে নিয়মগুলো আছে কিনা, তবে আমার গ্রামেই আছে। আর বেশিরভাগ ওই বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড এলাকায়, বেশিরভাগ ঝাড়খণ্ড, বিহারে আছে। এখানে আছে, অনেক জায়গাতে নেই, কিন্তু অনেক জেলাতে আছে বাবা। দেখবেন কীর্তনের অধিবাসের দিন, শুভ আরম্ভ যেদিন হয়, ধ্বজা পোঁতা হয়। ওইটা হলো ওই যে 25 পর্বে বাঁশের আগালি কঞ্চি, ওই ধ্বজাটা। হ্যাঁ, তাহলে এইটা পেয়ে গেলাম বাবা মুরলী, কিন্তু মুরলী পাওয়া গেল, তাহলে বাবা বংশীটা কোথায়? যে বংশীর ধ্বনি হবে, আমার পরেই লীলা হবে রাসলীলা, বংশীর ধ্বনি বাজবে। এই বংশীর জন্মটা কোথা থেকে হলো জানো? এই বংশীর জন্মটা হয়েছিল যেদিন 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারের নাম হলো পরশুরাম অবতার। এই পরশুরাম সীতামাকে দেখে পছন্দ হয়েছিল, আর সীতামাকে দেখে যখন ভালো লাগলো, মানে এতটাই সীতামার রূপে মুগ্ধ হয়েছিল, জনক রাজাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। আর পরশুরামের মতো জামাই পাওয়া বাবা সৌভাগ্যের ব্যাপার। তো তখন বলেছিল, শোনো বাবা ঠাকুর, আপনার মতো জামাই পেয়েছি মানে সৌভাগ্য, কিন্তু আমার মেয়ে যে নাবালিকা, আমার মেয়ে বড় হোক, বড় হলে আপনার হাতে সম্প্রদান করব। পরশুরাম তখন বলেছিল, দেখো তোমার মেয়ে বড় হতে হতে আমি কি শ্বশুর বাড়ি থাকবো? আমার তো তপস্যা করতে হবে। শোনো, আমি যাচ্ছি এখন হিমালয়ের পাদদেশে তপস্যা করতে, আর যাবার সময় আমার এই হাতে হরধনু, মানে শিব ঠাকুরের দেওয়া ছিল এই হরধনুটা, এই হরধনু আমি আপনারই বাড়িতে রেখে যাচ্ছি। মনে রাখবেন, এই হরধনুটা যদি কেউ কোনোদিন ভঙ্গ করতে পারে, তাহলে জেনে যাবেন আমার থেকে সে অনেক ক্ষমতাশাল, অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, তার হাতে আপনার কন্যাকে সম্প্রদান করবেন।
তাইবার সেই পরশুরামের গান্ডীব্য ধনু হরিবল সেই হরধনুটা রেখে গেল। আর যেদিন সীতামা বড় হলো স্বয়নবর সভায় আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এসে হরধনুটা স্পর্শ করতেই হরধনু ভঙ্গ হলো। আর যখন ভঙ্গ হলো সীতামাকে বিবাহ করলো, তখন হরধনু কেঁদেছিল, হে দয়াময় মা লক্ষ্মীকে এতদিন আমি আগলে রাখলাম, আমি যদি অন্য কারোর হাতে ভেঙে যেতাম তাহলে সীতামাকে সেই বিয়ে করতো, তাহলে এতদিন আপনার ঘরণীকে আমি আটকে রেখেছি, তার জন্য আমাকে কিছু দেন। হরধনুকে বলেছিল, বল কি চাস? বলে, দয়াময় অন্য কিছু নয়, আমি তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, আমার হাতের বংশী হবে, তবে আজ নয়, এ দেহে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, যেদিন আমি রাস মঞ্চে দাঁড়াবো, সেই দিন আমি বংশীর ধ্বনি করবো। আর ওই বংশীর ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের সেই যে প্রজঙ্গনাগণ পাগলিনীর মতো ধেয়ে আসবে। আশা, তুই শুধু বৃন্দাবনের বংশী নয়, আরো একটা হবি কলিযুগে, তুই হবি আমার হাতেই দণ্ড। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিল, হাতের ওই দণ্ডটা নিয়ে সন্ন্যাস হয়েছিল। তাহলে তিন যুগে পেয়ে গেলাম, তাহলে মুরলী পেলাম, বংশী পেলাম, আর বেনু। এই বেনু যেটা বেজেছিল গোষ্ঠের সময় বিকালবেলা, এই বেনু উনি হলেন বাগবানী সরস্বতী। এই বাগবানী সরস্বতী কি করেছিল জানো? সরস্বতীর মনের ইচ্ছা ভগবানের অধরামৃত রস পান করবে, মানে ভগবানের অধরামৃত রস পান করবে। আর এই ইচ্ছা করে বাগবানী তপস্যায় বসেছিল। মাইরা, এই যে আমি এতক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি, আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ভগবান সরস্বতীর দ্বারা কণ্ঠে বসিয়েছে, মা সরস্বতী শক্তি দিচ্ছে বলে তবেই কিন্তু এত গান, এতক্ষণ কথা বলতে পারছি। আর সরস্বতী যদি বাবা নিস্তব্ধ হয়ে যায়, জীব জগৎ সব বোবা হয়ে যাবে। সরস্বতী ধ্যানে বসেছে, জীব জগৎ আর কথা বলতে পারছে না, সব বোবা হয়ে যাচ্ছে, সবাই ছুটে গেছে, প্রভু প্রভু তুমি কিছু একটা ব্যবস্থা করো। বলে, বেশ, আমি যাচ্ছি। বাগবানী সরস্বতীর কাছে গেলেন। বাগবানী, বলো তুমি কি চাও? বলে, প্রভু তুমি তো জানো ভক্তের মনের আশা, আমার ইচ্ছা তোমার অধরামৃত রস আমি পান করব। যেই না বললেন তোমার অধরামৃত রস, অধরামৃত রস পান করব, শোনো, এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, সেদিনে তুমি হবে আমার হাতের বেনু। আর সেদিনে তুমি আমার হাতে যখন আসবে, শোনো বাগবানী, সেদিনে তুমি আমার অধরামৃত রস পান করিবে। কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। আচ্ছা বলো তো, মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয় 17.5 দিন। এই 17.5 দিনে যুদ্ধ হলো। তো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন মানে দুই ভাই, এরা দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধেছে বাবা, এমন ঝগড়া মানে হাতাহাতি হতে যাবে।
তেমন সময় ভীম আর অর্জুন দুই ভাই হঠাৎ হাতাহাতি বেঁধে যাবে, হঠাৎ পিছনে একজন বাবা খিলখিল করে হাসছে। এই আমাদের ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, কাটাকাটি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তোরা ওই রকম হাসছিস কেন? কে তুই? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। আরে কি করে চিনলি? বলে, শোনো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশ কি চিনিস? বলে, হ্যাঁ। তুমি একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে তিনি আজকের বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীম আর অর্জুনকে দেখে। ভীম আর অর্জুনকে দেখে বলছে, এই যে শোনো শোনো শোনো, দাঁড়া, দুই ভাইয়ে ঝগড়া করো না, শোনো, যুদ্ধটা তো আমি দেখেছি, আমি জানি। বলে, তুই যদি আমার নাতি হোস, তাহলে তোর এই দেহটা কোথায় গেল? তোর মাথাটা ঝুলছে কেন? বলে, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, তাহলে বলতে পারবে। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, এ যদি আমার নাতি হয়, তাহলে এর মাথাটা শুধু ঝুলছে, দেহটা কই? তখন আমার ভগবান মুচকি হেসে বলছে, শোনো, যেদিন তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল, কৃষ্ণ, একবার যদি আমি মাঠে খেলতে নামি, কোনোদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। তা ভগবান কৃষ্ণ বলেছিল, বর্বরী, তুই কিরকম যোদ্ধা, কই একটু প্রমাণ দে। বলে, কি প্রমাণ দিতে হবে কৃষ্ণ? বলে, শোন, একটা বান মারবি, বটগাছের ডালে সব পাতা যেন ছিদ্র হয়ে ফিরে আসে। বলে, কৃষ্ণ, এ তো সোজা ব্যাপার। আর যেই না বাবা একটা বান মেরেছে বর্বরী, মানে পাতা সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। ভগবান মুচকি হেসে বলছে, বর্বরী, কই সব পাতা ছিঁড়েছিস? বলে, হ্যাঁ। বলে, ভালো করে দেখে নাও, সব পাতা ছিদ্র হয়েছে। আর ভগবান আড়ালে দাঁড়িয়ে বাবা মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ, তুমি হাসো কেন? বলে, হাসবো না, গাছের পাতা ছিঁড়েছিস, কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস নি। বলে, চারটে পাতা কোথায়? বলে, কেন, দুটো আমার হাতির তলায়, দুটোই আমার পায়ের তলায়। বলে, কৃষ্ণ, হাসবে পরে, আগে দেখে না। যেই না করুণার হাতটা খুলেছে, দেখে না হাতির তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠল, কি
এর হাতের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল। তাহলে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না। তাহলে কি করব? ভগবান বলছে বর্বরী একটা কথা বলবো, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ, ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি দেব যদি কোনোদিন সময় হয়। আমি বলবো কেন দুর্যোধনের হলাম, কেন আমি আমার দাদুদের হলাম না। ভগবান মনে মনে চিন্তা করলেন এ বেটাকে বাঁচিয়ে রাখা যাবে না, এ বেটা যদি বেঁচে থাকে তাহলে বাবা আমি কোনোদিন পাণ্ডবদের জয়ী করাতে পারবো না, একে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। ভগবান বলছে বর্বরী সেই তো মাঠে খেলবি, এবার আমার সঙ্গে একটু যুদ্ধ কর। ভগবান ইচ্ছা করে বর্বরীকে সঙ্গে যুদ্ধ করছিল বাবা, আর সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরীকের মস্তকটা ছেদন করে দিল। আর যখনই বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল, বর্বরীকের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাতে ছটফট করছে। যখনই কাটা মুন্ডুটা ছটফট করছে, ভগবান কাটা মুন্ডুটা নিয়ে বলছে বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? বর্বরী বলছে কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে না আমি আমার দাদুর দলে হলাম না, আমি দুর্যোধনের দল কেন হলাম? শোনো, আমার মায়ের নাম হলো কামকালিকা, আমার মা আমাকে শিখিয়েছে খোকা যদি কোনোদিন যুদ্ধ করতে হয় যে পক্ষে তোর দাদু থাকবে সেই পক্ষে যাবি না, তুই অন্য পক্ষে যাবি কেন? তার একটাই কারণ, কারণ তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। একবার যদি কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয় তাহলে মনে রাখবি কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ গেলেই তোকে কোনোদিন এই অসুর কুলে আসতে হবে না। আমি তোর মা কামকালী তাকে তোকে আশীর্বাদ দিলাম, পাণ্ডবদের হাতে যদি তুই নিধন হোস তাহলে অসুর কুল নয় তুই দেবলোকে চলে যাবি। তবে জানো কৃষ্ণ স্বয়ং ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে আমি বুঝি। সবাই আপনারা জানেন সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে কুরুক্ষেত্রের একটা বর্ণনা করেছিল, কিন্তু শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল যে হচ্ছে বর্বরীকের কাটা মুন্ডু। ভগবান বলল বর্বরী তোর এই মাথাটা চলে যা রাজস্থান, তোর এই কাটা মুন্ডুটা রাজস্থানে ঘাটু শ্যাম নামে তোর এই কাটা মাথাটা পূজিত হবে। আজকের পর থেকেই জগতে আমার নামে তোর এই মাথাটা পূজিত হবে। আজও যারা যাবেন রাজস্থানে গিয়ে দেখে আসবেন বর্বরীকের কাটা মুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। তাহলে মায়েরা বলেন তো এই যে বর্বরীকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হয়েছিল? শুধুমাত্র তার মায়ের জন্য। মায়ের সৎ শিক্ষাটা দিয়েছিল, আর বর্বরী ঠিক ধৈর্য ধরেই ভগবানের চরণ আঁকড়ে বসেছিল।
তাই তো আজকের অন্তিম সময়, আজকেই আমার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাবা মনে রাখবেন, এই জগতের সংসারে ভগবানকে পেতে গেলে সবার আগে ধৈর্য ক্ষমতার দরকার, আর ওটা যদি থাকে অবশ্যই তার কৃষ্ণ কৃপা হবে। তাহলে মায়েরা বোঝা গেল বিনোদ ধরে বিনোদ মডলি বিনোদ বিনোদ বাজে বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে গো বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে গো বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ পটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে বলি বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ওগো বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ওগো বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে ওগো বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে লীলার পাশে যদুনাথ দাস বড় জোর করে বললেন, রাধে গো তোমার মুখের এই রূপের কথা শ্রবণ করে আজ চরণের ধারে না রেখে দিও। চরণের ধারে ধারে নামে লিখে যেন চরণ ছাড়া রাধে করো না চরণের ধারে ধারে নামে লিখে সখীদের কাছে বলছে, সখীরে শোন, আজকে তোদের কাছে বলবো পরে অল্প বয়সে মোর আমার শ্যামরসে জড় জড় ওরে সখী রে অল্পমা বয়সে শ্যামরসে জড় জড় আসতে এই যে মহাজনী পদাবলিতে বলছে, রাধারানী অল্প বয়সে মর শ্যামরসে জড় জড়। সখী, আমার আর আমার গোবিন্দের ভালোবাসা আজকে কারার নয়। বাবা ঠাকুর আপনারা জানেন তো আমার রাধা গোবিন্দের ভালোবাসাটা কবে কারার? হ্যাঁ, এ ভালোবাসাটা আজকে কারার নয়, এ ভালোবাসাটা সেই সুতিকা মন্দির থেকে হয়ে আসছে। ওমা, সুতিকা মন্দির কাকে বলে আগে বলো তো দেখি? গোয়ালঘর, গোয়ালঘর। গোয়ালঘরকে সুতিকা মন্দির বলে। বেশ, কারণ এখন তো বাবা কেউ আর আতুর ঘরে বসে না, মা সব সিজা হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে জানবে কি করে এরা সুতিকা মন্দিরটা কি? কিন্তু আগেকার মা ঠাকুমারা বসতো সুতিকা মন্দিরে 5 দিনের দিন, 7 দিনের দিন, 3 দিনের দিন, যার দেশে যেমন নিয়ম
বিধাতা ব্রহ্মা নিয়তিকে পাঠাতো আর এই জায়গাটা লিখে দিত। দেখবেন মা কারোর বিপদ আপদ হলে সবার আগে এই জায়গাটা চর বসায়, চাপড় দেয়। কেন? ঠাকুর বিধাতা তো ওই জায়গাটাই লিখে দিয়েছে কার জীবনে কি ঘটবে, তাই না? তো আজকে লক্ষ্য করেন, দেখেন রাধারানী বলছে আমার ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। কিরকম অমায়েরা জানো তো? এই যে রাধারানী, এই রাধারানী জন্মেই কিন্তু অন্ধ হয়ে জন্মেছিল। এই যে ঘটনাটা বলছি এটা পদ্ম পুরাণের ঘটনা। ভাগবত বলছে বাবা রাধারানী গোবিন্দের বামাঙ্গ থেকে রাধার জন্ম। তিনি আল্লাদিনী শক্তি গোবিন্দ আনন্দ উপভোগ করবার জন্য তার অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছে। কিন্তু এখন যে কথাটা বলছি এটা পদ্ম পুরাণের কথা। মানে পদ্ম ফুল থেকে রাধার জন্ম হয়েছিল আর জন্মেই মেয়েটা অন্ধ হয়ে জন্মেছিল। আর মায়েরা কীর্তিদা যশোদা এরা ছিল দুই বান্ধবী। আর মায়েরা মনে রাখবেন একটা কথা সত্যি করে বলবো, মেয়েদের পেটে এক থালা ভাত হজম হবে কিন্তু একটা কথা হজম হবে না। বাবা সে 20 বছর পরে হলেও খবরদার একটা কথা আমার বাবাদের বলে যাই, দাদা ভাইদের বলে যাই, সবার কথা সবার কাছে বলো, কিন্তু কোনোদিন নারী জাতির কাছে পেটের খোলের খবরটা বলে দিও না। যদি দাও সে 1 বছর না হোক 2 বছর 5 বছর 10 বছর 20 বছর পর ও পেটে থেকে বার হবেই হবে। আর যদি অনেকদিন পরে বাবা বান্ধবীর সঙ্গে দেখা হয় তাহলে তার কোনো গল্প হবে না। হরি বল। তো লক্ষ্য করে দেখেন বান্ধবী এই কীর্তিদা যশোদা এরা হচ্ছে বান্ধবী, ছোটবেলার বন্ধু। তো এই যে যশোদার ছেলে গোপাল, কীর্তিদার মেয়ে রাধা জন্ম থেকে অন্ধ। তো আজকে যশোদা বলছে ও গোপাল, গোপাল আমার সইয়ের একটা মেয়ে হয়েছে, সে নাকি জন্ম অন্ধ। গোপাল তুই একটু দুষ্টুমি করিস না, বাড়িতে থাক বাবা, আমি একটু সইয়ের মেয়েটাকে দেখে আসি। দেখেছো কেমন জেদ ধরেছে, দেখেছো ও নাকি যাবে। শোন গোপাল, একটা তুই বড্ড দুষ্টুমি করিস, যেখানে যাবি তুই গন্ডগোল পাকাবি। হ্যাঁ লক্ষ্মী ছেলে সোনা ছেলে তুই বস, আমি তোকে নিয়ে যেতে পারবো না। এত জেদ ধরেছে বাবা, কি করবে উপায় নেই। মায়েরা আপনারা বাপের বাড়ি যাবে, ছেলে মামার বাড়ি যাবে, নিয়ে যাবার ইচ্ছা নেই। আর ইচ্ছা যখন না থাকে তখন কিরকম রাগটা দেখান। চল, এত করে বলছি হবে না তো চল চল, তবে চুপচাপ থাকবি, একটা গন্ডগোল পাকাবি না, কেমন? এইবার মা যশোদা তুলসী গাছের মাটি নিয়ে গোপালের কপালে দিয়েছে যাতে বায়ু বাতাস না লাগে। গোপালে হেসে বলে মা গো, যারে ভয়ে জগৎ ভয় পায় তুমি তার কপালে তুলসী গাছের মাটি দাও। ঠিক আছে অসুবিধা নাই, চলো। এইবার সইয়ের বাড়ি যাচ্ছে। এইবার কিরকম ব্যাপারটা হয়েছে দেখো, সইয়ের বাড়িতে গিয়ে সুতিকা মন্দিরে তো রাধা ঘুমাচ্ছে আর এদিকে দরজায় দুই বান্ধবী এক জায়গা হয়েছে, খোলের খবর সব বলছে। আর গোপাল তো শুধু উসপাস করছে কখন কোল থেকে নামবে, একটু একটু করে নেমে যায়, আবার যশোদা কোলে তুলে। এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। এইবার মা যশোদা চেপে ধরে আছে, গল্প করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে গোপাল আবার নেমে যাচ্ছে, আবার তুলে। মা ছাড়বে না তো? আমি এতক্ষণ নিজে থেকে নেমে যাচ্ছি, তুমি ছাড়তে চাইছো না, কিন্তু দেখো এবার এমন একটা কায়দা করব না, সঙ্গে সঙ্গে তুমি আমায় ছেড়ে দিতে বাধ্য হবে। এইবার মায়ের গলায় ছিল গজমতির হার, অনেক টাকা দাম। গোপাল কোলে আছে, দুষ্টু ছেলে ছোট্ট ছোট্ট হাত। ওই মতির মালাটা আজকের শক্ত করে গোপাল ধরেছে, আর শক্ত করে ধরে মা তো গল্প করে যাচ্ছে, আর এমন করে শক্ত করে ধরে টান দিয়েছে, এমন টান দিয়েছে ওই মতিগুলো ঝরঝর ঝরঝর।
আর যেই না মতিগুলো পড়ে গেছে, দুষ্টু ছেলে, এই জন্য তোকে আমি আনতে চাই। বদমাস ছেলে, দেখেছো নামাবে না, এমন কাজ করলো না, নামিয়ে দিতে বাধ্য। এইবার যেই বসিয়ে দিয়ে মা যশোদা মাই আমার আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি গোড়াতে লাগে। কি গো, আসল মতি ছেড়ে দিয়েছে, নকল মতি গোড়াচ্ছে। এটা তো নকল মতি, আর কোল থেকে তো আসল মতি নেমে গেছে। আর যেই না মা মতি গুড়াচ্ছে, গোপাল বলে মা তুমি মতি গুড়াও। এই সুযোগে আমি একটা কাজ গুছিয়ে আসি। বাবা বলতে গেলে তো সারা রাতে ফুরাবে না। অন্ধ কি এমনি এমনি হয়েছে? নিজের বউটাকে অন্যের বউ করবে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল, তপস্যা করে বলেছিল ঠাকুর তোমার বউকে আমার বউ করে দিতে হবে। ভগবান বলে হ্যাঁ গো, ঋষি ঋষি মানুষের মাথায় কি এমন পোকা কামড়ালো? হ্যাঁ, আমার বউকে ওনার বউ করতে হবে। বলে ঠিক আছে দেব, কিন্তু মনে রেখো তুমি নপুংসক হয়ে জন্মাবে, আমার স্ত্রী তোমার স্ত্রী হবে। ভগবান মনে মনে ভাবলো এটাইও আমার ভালো হলো, কারণ আমারও একটা মনের ইচ্ছা। ইচ্ছাটা কি বাবা? নিজের বউয়ের সঙ্গে প্রেম করলে এত সুখ হয় না। ভগবান যার জন্য বৃন্দাবনে পরক্রিয়া রসটাকে আস্বাদন করবার জন্য নিজের বউটাকে অন্যের বউ করে পাঠালো। সেই অভিমন্যু ঋষি হলো আয়ান ঘোষ, আর ভগবানের আশা পূর্ণ হলো, ভক্তের আশাও পূর্ণ হলো। ভগবান পরকীয়া রস আস্বাদন করবার জন্য বৃন্দাবনে আজকে সেই সুতপা ঋষি, মানে যাকে অভিমন্যু ঋষি বলে, সেই অভিমন্যু ঋষি আজকের হলো আয়ান ঘোষ। আর বলেছিল মা লক্ষ্মী যাবো আমি, কিন্তু অন্ধ হয়ে যাব। যতদিন না তোমায় দেখবো ততদিন আমি চোখ মিলে তাকাবো না। তো ভগবান বলে এবার চোখের ব্যবস্থাটা তো করতে হবে। তা মতি ঘোরাচ্ছে যশোদা, আর গোবিন্দ হামাগুড়ি দিয়ে গেছে সুতিকা মন্দিরে। পালঙ্কের ছায়া বেয়ে বেয়ে উঠেছে। কিরম বদমাস ছেলে দেখো, উঠে কানের কাছে গিয়ে ডাকছে রাধে গো, রাধে গো, একবার সারা দাও রাধে, একবার সারা দাও রাধে গো। আজকে রাধারানীকে দেখে যেই না কানের কাছে এসে ডাকছে, বাবা কানের কাছে ডাকলে কি হবে? হচ্ছে না, একেবারে হৃদয়ে চড়ে বসেছে। চড়ে বসে গোবিন্দ আমার বদনের চুম্বন দিয়ে বলছে বাবা এটা আপনাদের আমাদের প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আপনাদের আমাদের ভালোবাসায় কামের বাতাস আছে, কিন্তু রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের বাতাস নাই। পিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রীতে রীতে ভস্ম অনুরাগের লক্ষণ, তিতে তিতা গুণের ভাবের বিকাশ, পিরিতির পিরিতি কথা দ্বিজ চণ্ডীরা। এইবার কি করেছে বাবা? রাধারানী যেই না ডাক দিয়েছে, সেই রাধারানী বলছে সখীরে সেই ছোট্টবেলা থেকে আমার বধূকে ভালোবেসে কি হলো জানিস? ওরে অল্প বয়সে মোর আমার শ্যাম রসে জড় জড়। ওরে সখীরে ওরে অল্প বয়সে মোর শ্যাম রসে
জড়ো ওগো না জানি কি হবে পরিণামে গো না জানি কি হবে। ওরে নামে গো ওরে না জানি কি হবে আসলে অমাইরা রাধারানীর আর মাথার ঠিক নেই। আচ্ছা সখীরে শোন কি হচ্ছে জানি, যদি চলি যাই পথে সংসার মোর পাছে পাছে, যদি চলি যাই পথে সামলাই মোর পাছে পাছে, চলে যাই কত শ্যাম যাই সাথে সাথে আমি হাঁটা চলা করছি গর্জন আমার পাছে আছে, বলে শোন চরণে চরণ ঠেকাই, চরণে চরণ ঠেকাই না গো, চরণে চরণ ঠেকাইয়া যাও গো, চরণ ঠেকাইয়া। আমি হাঁটা চলা করছি আমার পাছে পাছে যাচ্ছে, বলে একটা কাজ কর, তুই চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। রাধারানী বলছি ওরে সেটাও করে দেখেছি, যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। মা চোখ বন্ধ করলেও দেখতে পাস, তাহলে তাকিয়ে বসে থাক, ঘুমাবি না। বলে সখী তাও করেছে, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া রে চোখ বন্ধ করলে দেখতে পাস, চোখ তাকালে দেখতে পাস, তাহলে এখন সিদ্ধান্ত নাও। ও মা, তাহলে এখন সিদ্ধান্তটা কি করবো জানিস? কি করবো শোন, করে যোগিনী হইয়া যাব, হরি শ্রবণে কো দল দিব, আমি যদি নিহাই না যাব, আর শ্রবণে কুণ্ডল দিব, আবার এছাড়ো গৃহপতি হরি, আমার ইচ্ছাতে হরি হরি, কৃষ্ণ নাম লব মুখে জনমগ আবসুখে, কৃষ্ণ নাম লব মুখে, আর জনম সুখী, যদু কহে এই বঞ্ছা করি, আর দোদু কহে বাঞ্ছা করি, আজ যদু কহে এই বাঞ্ছা করি, আমার যদু কহে বাঞ্ছা করি। রাধে ওই শোন অভিসারের বাঁশি বেজেছে, আর তুই দুঃখ টুকো করিস না, চল অনেক রাত বাঁশি বাজে, ভাইরা অভিসারে যাবে তবে তো রাত শুনবেন, বাঁশি বাজে বাঁশি বাজে রাই সাজে পড়ে গেল উল, নাইশানি বাঁশি বাজে, নাইশানি বাঁশি বাজে, নাইশানি বাঁশি বাজে, পড়ে গেল সাজিতে কিনা ধনির সবে হইল ভূ, সবে হইল ভূ,
করে আঁচড়ে রাই বাম থেকে শোভা মুকুলে আঁচড়ে রাই বাম থেকে শোভা মুকুলে আঁচড়ে রাই বাম থেকে শোভা মুকুলে আঁচড়ে রাই বাম থেকে শোভা। আমার মুকুর মানে কি গো? মুকুর 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 মানে কি জানো না? হাই ভগবান, মুকুর মানে জানে না। কি দেখাচ্ছে রাধা রানী? হ্যাঁ, আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। তাহলে কিরকম সাজ হচ্ছে দেখো। তাহলে আয়না নিয়ে আমরা মুখ দেখি, সেটা রাধা রানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। আর কি করছে জানো? ফুলের মালা পায়ে চরণে অঞ্জন পরে নয়নে আলোটা গো হিয়ার মাঝারে পরে 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 বেলির সাজনা গো পরে পরে সাজনা শ্রবণে পরয়ে রাই বেশর সাজনা সব ওলট পালট সাজিয়েছে কে? বংশী বদনে বয়ে যাই বলি হারি স্মরণে নিলাম গো ওই স্মরণে ওই স্মরণে আস্তে মাইরা এই লীলাতে তো যুগলে মিলন নাই, এই রাসেই যুগলে মিলন হবে। আজকে সখীগণ আমার রায়ধনীকে নিয়ে অভিসারে সাজিয়ে আজকের অভিসারে পাঠিয়েছেন। আজ এইখানে রহিল আমার লীলানো মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবে মিলে বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি